পাটকাঠির ঘরে এনরা থাকে না সব। আমার ঘরে উঠে দেখি শাখা উঠে কালার জড়িয়ে রয়েছে জানলার মধ্যে। চিংড়ি পেয়েছে। চর বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি আমাদের বাংলার এমন একটি প্রত্যন্ত নদীর চরে, যেই নদীর চরে কোনো ভালো যাতায়াত ব্যবস্থা নেই। যে নদীর চরের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা গঙ্গার বুকে চলে যাচ্ছে, মানে ভাঙন শুরু করেছে, প্রতিনিয়তই ভাঙছে এই নদীর চর। আর এই নদীর চরে থাকে কয়েকটি মাত্র সাঁওতাল পরিবার। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রত্যন্ত নদীর চরের মানুষের জীবনযাত্রা। এখানে কীভাবেই বা আদিবাসী পরিবাররা বেঁচে আছে, তাদের বৃষ্টির সময় কতটা চরম দুর্ভাগ্যের সাথে জীবন কাটাতে হয়, এই সম্পূর্ণটাই জানতে পারবেন আপনারা আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা দেখি আমাদের বাংলার একটি প্রত্যন্ত চর এবং সেই চরের মানুষের জীবনযাত্রা, কিভাবে চলে তারা। সেই রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে সেই চরের কাছাকাছি, যেখান থেকে আমরা নৌকায় পার হব। এখন বৃষ্টির ওয়েদার, তো এই বৃষ্টির ওয়েদারে এই চর কিন্তু একটা অন্য রূপে সেজে ওঠে। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে কতটা সুন্দর লাগে এই বৃষ্টির সময়। কারণ সব ধুলোবালি বৃষ্টির জলে ধুয়ে যায়, পুরো সবুজ হয়ে ওঠে চরটি। যেখানে আমাদের নাম হলো সেখান থেকে অনেকটাই রাস্তা আমাদের হেঁটে ঘাটের দিকে যেতে হবে। এইখানে যখন বেশি ওই জল হয়ে যায় তখন কি জলের মধ্যে দিয়ে যেতে হয়? প্রায় বটে, সেরকমই বটে, মানে জলের মধ্যে দিয়ে মোটামুটি যেতে হয়। কারণ এই দেখুন এই ব্রিজটা তো মনে হয় তখন ডুবে যায় না? মোটামুটি বছরের কদিন এরকম জলের মধ্যে তোমাদের যেতে হয়? অনেক কদিনই। আর এটাই তো এই মানে তাড়াতাড়ি যাওয়ার, মানে কাছাকাছি যাওয়ার একটাই রাস্তা। হ্যাঁ, শর্ট রাস্তা যেটাই, নাহলে অনেকটা ঘুরে সেই ঘুরতে হবে, ওই সামনের ঘাটটা অনেকটা ঘুরতে হবে। আচ্ছা দেখুন এরকম এই দাদারা কিন্তু এই বৃষ্টির সময়, মানে যখন জল হয়ে যায় বেশি, তখন এখান দিয়ে জলের মধ্যে দিয়ে যেতে হয়। তখন এই সাপের ভয় থাকে না দাদা এখানে? সেরকম কিছু অসুবিধা হয় না, সেরকম কিছু হয় না? না সব সময় তো যাতায়াত হয়। হ্যাঁ, রাত্রি 9টা পর্যন্ত যাতায়াত। 9টা পর্যন্ত পেয়ে যায় খাওয়া। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে খেওয়াঘাট। এই খেওয়াঘাট থেকে আমাদের পারাপার হতে হবে মেনলি, যেমন ওই খেওয়া এসে দাঁড়িয়েও রয়েছে। এখানে শুধু সাইকেলেই যায় না, তার সাথে দেখুন পিছনে টোটো রয়েছে। টোটো কিন্তু এভাবে নৌকার মাধ্যমে যাতায়াত করে ওই পারটায়। নাহলে যদি এই দিকের এই ছোট শর্টকাট রাস্তাটা যদি না ধরে তাহলে অনেকটা ঘুরে যেতে হবে। তার জন্য মোটামুটি ম্যাক্সিমাম টোটো বা সাইকেল এই রাস্তা ধরেই যায়। আজকে পুরো মেঘলা ওয়েদার, মেঘ করে এসছে। আর আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি এইখানটায় পাটটাকে একটু বাঁধিয়েছে, যার জন্য এখানে ভাঙন ধরছে না। সামনে কিছু জায়গা রয়েছে যেখানে এখনও ভাঙন ধরছে। আর এই দিকটায় রয়েছে পুরো কলা বাগান। এখনে তো ঠিক আছে, কিন্তু বৃষ্টির সময় এখানটায় দিয়ে কিন্তু সেরকম হাঁটাচলা করা যায় না। আর সন্ধ্যার সময় বুঝতে পারছেন কতটা ভয় লাগবে। এই দুদিকে কলা ক্ষেত, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, মানে এখানে যে কোনো সময় যে কোনো বিষধর সাপ, শিয়াল এসব কিন্তু এইখান দিয়ে চলাফেরা করে। তো রাতের বেলায় এনরা একটু সতর্কভাবেই চলাফেরা করে এই দিক দিয়ে, কারণ দুদিকেই কলা বাগান। দাদা ভিতর দিয়ে যাওয়ার রাস্তা নেই? তা এই রাস্তা দিয়ে তোমরা যাচ্ছ, মানে এই শর্টকাট? এইখানটায় তোমার বাড়ি কোথায়? খালপাড়ে। তাই এইখানটাকে তুমি চাষাবাসের জন্যই আসো? তোমার জমি আছে এখানে? তা এইখানটায় তো তোমার শুধু কয়েকটি ওই সামনের দিকে সাঁওতাল পরিবার আছে একদম সামনে। তা তারা মানে এখানে কি আদিবাসী এখানকারই? না না, ওরা অন্য অন্য জায়গাতে আইসে। সেখানে গরিব মানুষ তো, আমাদেরও জন দেয়, আর ওদেরও আবার একটু চাষ টাস ভাগে ভাগে করে। আচ্ছা, মানে এইখানে যে জমিটা রয়েছে তোমাদের, এই জমি কি কেনা নাকি এমনি দখল? খাসের জমি সব? হ্যাঁ, 1000 বিঘে জমি রয়েছে ওদিকে পইরা। খাসের জমি। তোমরা এই সকালবেলা আসো, চাষাবাদ করো, আবার চলে যাও। তাকে পাট কি এখন উঠে গেছে নাকি উঠবে করছে? এই যে তো ওই বড় পাটগুলো রেখে দিছি, আর এই বাচ্চাগুলো এখন গিয়ে জাগ দেবে। আচ্ছা যাও, এখন কি বাড়িতে গিয়ে তো খাওয়া দাওয়ার জন্য যাচ্ছ? আবার কি বিকাল আসবে? হ্যাঁ, মাছ ধরি।
ও মাছ ধরো, মাছ কোথা দিয়ে ধরো? এই ওইখানেই ওই পাট খেতেই জাল দড়ি পাতা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিকালে আবার আসবে তো মাছ ধরতে তাহলে? হ্যাঁ আসবো। এই কাকারা এখানে কিন্তু এই জমি চাষাবাদ করতে আসে, আবার বিকালবেলা আসবে মাছ ধরতে। দেখুন এই খয়রামারি চরে আসার জন্য যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু ধসে, দেখুন একদিনের বৃষ্টিতে ধস নেমেছে, পুরো রাস্তা ভেঙে গঙ্গাবক্ষে চলে আসে, তার জন্য এই দিক দিয়ে ঘুরে আসতে হয়। আপনাদের এখন কতটা ভেঙেছে, কতটা ভয়াবহ দৃশ্য এখানের, সেটা আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন আপনারা জাস্ট। এইখানের মানুষের জীবিকা কিন্তু এই মাছ ধরেই হয়। দেখুন নৌকা রয়েছে, এই নৌকা দিয়ে তারা মাছ ধরতে যায় মেইনলি। এখন দুপুর সময়, এখন মাছ ধরতে যায় না, আর বিকালবেলাটা সকালবেলাটাই মেইন যাওয়া হয় মাছ ধরতে। এই গ্রামের একদম লাস্টে এসে এখানে রয়েছে কয়েকটি আদিবাসী ঘর। তাদের এই ঘরগুলো কিন্তু এই হোগলা পাতার। চরের লাস্টে তো আপনাদের এই ঘরগুলো না? ওইদিকে তো আর কোনো ঘর নেই, ওইদিকে আর ঘর নেই। এখানে দেখুন এনরা এই জায়গায় রয়েছে। তো আপনারা কোন সম্প্রদায়ের লোক? মানে আদিবাসী তো, আদিবাসীদেরও তো সম্প্রদায় ভাগ রয়েছে। আচ্ছা, এই পাড়াটা আদিবাসী পাড়া, তাই তো? এই পাড়াটায় মানে মোটামুটি আলাদাই, সব কিছু থেকে আলাদা। এই খাসের জায়গা মানে গঙ্গাতে আছে, সরকারি জায়গা। এরকম এই পাটকাঠির ঘরে এনরা থাকে না সব। যখন ঝড় আছে প্রচুর, তখন কি করে ঘরটা উড়ে যায় না? ঝড় আসে তখন ওই তাবু থাকে, তাবুর তলায় থাকে, ওই চৌকির তলায় থাকে। হ্যাঁ, তখন চৌকির তলায়, মানে চৌকি আছে, চৌকির তলায় মেইনলি থাকে। আর আপনি কি এই চরে মাছ বিক্রি করেন? ও আচ্ছা, আপনি এখন কি মাছ আছে আপনার এখানে? রুই মাছ। ও আচ্ছা, রুই মাছ। এমনি এই নদীর মাছ আপনি বিক্রি করেন না? না, ওই গঙ্গা, ওই পুকুরের মাছ কিনে এখানে বিক্রি করতে আসেন। এই জায়গাটায় হচ্ছে এরকম কয়েকটা ঘর রয়েছে, খাসের চর। এই জায়গাটার নাম খাসের চর মেইনলি। এটা খয়রামারি খাসের চর। আর এই চরের এখানে একটা দাদা মাছ ধরছে আপনাদের এই, এনরা এই সাঁওতাল পরগনা, মানে আদিবাসী সাঁওতাল পরিবার, এনরা এই কজন থাকে। আর এখানেই দেখবেন এই নদীর এখানে, মানে গঙ্গা নদীর পক্ষে একটা দাদা মাছ ধরছে। চলুন দাদার মাছ ধরা দেখি, যে কি কি মাছ মেইনলি পায় এখানে। মোটামুটি বোঝা যায় না তোমরা কোথায় মাছ আছে, মোটামুটি বুঝতে পারো? আর এই দুজনকে তোমার সাগরে মাছ ইয়ে নিয়ে যাচ্ছে? আচ্ছা, তো ভয় লাগে না এই গঙ্গার যদি জলের মধ্যে ঢুকে যাস তখন? সাঁতার জানিস? হ্যাঁ, সাঁতার জানিস? ওরে বাস, সাঁতারও জানে। দেখি দাদা কি মাছ পেয়েছে। মোটামুটি খাওয়ার মাছ হয়ে যায় না আসলে? চিংড়ি পেয়েছে। খারাপ সাইজ না? হুম, একটা চিংড়ি। আমি এখন এমন একটা জায়গায় রয়েছি, সেই জায়গার
পাশেই মানে একদম গঙ্গার পাশেই রয়েছে একটি মাটির বাড়ি। যদি গঙ্গার জল বেশি বেড়ে যায় মাটির বাড়িটাও কিন্তু ভেঙে যাবে। চলুন আমরা তাহলে তেমন একটা সুন্দর মানে চরের মধ্যে এরকম মাটির বাড়ি রয়েছে, সেটা অনেক জায়গায় দেখা যায় না, সেটা আমরা দেখি। আর আপনাদের বলে রাখি যে এই চরটি কোথায়, মেইনলি এই চরকে বলে খয়রামারি চর। তো এই খয়রামারি চর আপনারা জিরাট থেকেও আসতে পারবেন বা চাকদা দিয়েও আসতে পারবেন। আমি এসেছি চাকদা থেকে, আর চাকদা থেকে কী করে এসেছি আপনারা তো দেখতেই পেয়েছেন। আর এই খয়রামারি চরের এখনের দৃশ্য কিন্তু অপরূপ সুন্দর, কারণ বৃষ্টি নামেছে বা বৃষ্টি নামবে এরকম টাইমে মেইনলি এই চরটা দেখতে ভালো লাগে। কাকিমা একটু আসছি, আপনার বাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন মানে মাটির ঘর কিন্তু এত সুন্দরভাবে করা, এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে মাটির ঘর হলেও বেশ দারুণ লাগছে। এই ঘরগুলো কি একচালা ঘর বলে? দোচালা ঘর বলে। আচ্ছা, এই যে মাটির ঘরটা বানিয়েছেন এটা কি নর্মাল মাটি দেওয়া নাকি অন্য কিছু তার সাথে মিক্সড করেছেন? না, ওর মধ্যে মিক্স করা বলতে মানে ওই যে এই যে বেড়া আছে, এই যে বেড়া দেওয়া আছে না, হ্যাঁ এই যে বেড়া, এই বেড়াটা দেওয়া আছে ওর মধ্যে দিয়ে, তারপর ওর মধ্যে মাটি, তারপর ধানের কুড়ো টুড়ো দিয়ে মেখে, গোবর টোবর দিয়ে তারপর মেখে এই করা রয়েছে। আচ্ছা বলছি এই মাটির ঘরটা বানাতে মোটামুটি কতদিন টাইম লাগে? এই ঘরটা বানাতে বাবু আমরা কন্টাকে দিয়েছিলাম, তো সে আমাদের টাকা পয়সা অর্ধেক তো নষ্ট করে খেয়ে নিয়েছে। আচ্ছা, যা করেছে এই ঘর করতে 1.5 লাখ টাকা আগে প্রথমেই খরচা হয়ে গেছে, সে টাকা শেষ হয়ে গিয়ে আবার ফের নতুন করে করা। মানে এই মাটির ঘর করতে 1.5 লাখ টাকার বেশি খরচা হয়েছে? আগে খড়ের ঘর করেছিলাম, আচ্ছা, খড় দেওয়া ছিল আগে, সেই খড়টা তো ভালো করে ছাউনি ফাউনি দিইনি, 7 কাউন বিচুলি মানে 7,000 টাকা নিয়েছে, সেইভাবে তো বিচুলি টিচুলি কিছুই আনেনি, কিচ্ছু করাইনি, সেইভাবে যেমন তেমন করে দিয়ে গেছে। এইবারে করার পরে তখন আমি বললাম যে এইভাবে এত টাকা যেগুলো নষ্ট হচ্ছে তাহলে তোমরা ঘরের কি করছো, তখন ওই লাস্টে ওই ঝাঁয়া করে দিয়ে গেছো। তারপর আবার ফের আমরা বললাম তোমাকে আর করতে হবে না, এবার আমরা নিজেরা থেকে কি করে দেবো, তখন নিজেরা থেকে লোক ধরিয়ে তখন কাজ করিয়ে দিই। তারপরে কাজ করেছেন আপনারা। তো এই মাটির ঘর মোটামুটি এই গরমের সময় ঠান্ডাই থাকে? হ্যাঁ ঠান্ডা। তার শীতের সময় কি ঠান্ডা থাকে না শীতের সময় গরম থাকে? শীতের সময় গরম থাকে, গরম হয়, ঠান্ডা একটু দেরি করে হয়, কেননা তখন তো ঠান্ডার সময় না টালি ফালি দেওয়া আছে না, টালিতে ওই মানে যত রাত হবে তত মানে গরমটা পড়বে। তত গরমটা পড়বে যত রাত হবে মেইনলি। আর এইটাই হচ্ছে আপনাদের রান্নাঘর? রান্নাঘর এই খড়ি দিয়ে রান্না করি বাবু। আচ্ছা, এটা তো আপনার যেটা ওই কি বলে ঘুটে না কি বলে এইগুলোকে? ওই নুড়ি বলে ওটাকে বলে। নুড়ি? হ্যাঁ আচ্ছা, নুড়ি দিয়ে এটা আপনারা ওই গরুর গোবর দিয়ে গোবর দিয়ে। বানিয়ে রান্না করছেন? বাবা একটু বিস্কুট জল খাওয়া। না না এখন আমি খাবো না। আর এটা তো মাটির উনুন? হ্যাঁ, এটা কি আমার ধোঁয়াটা তো এইখান দিয়ে বেরোয় না, মনে হচ্ছে বাইরে থেকে? পাইপ আছে, আচ্ছা, পাইপ দিয়ে বাইরে বের করেন? পাইপটা। এটা কাঠের উনুন। আচ্ছা, দুই তিনটে উনুনই কাঠের, এই যে এটা হচ্ছে একটা উনুন। আচ্ছা এই একটা, হ্যাঁ এটা উনুন। আচ্ছা এই একটা উনুন ওই একটা উনুন, মানে এইভাবে কাঠে রান্না করেন? হ্যাঁ কাঠের রান্না করি। কাঠে রান্না করে মানে কাঠের রান্নার তো টেস্টই আলাদা হয়। হ্যাঁ কাঠের রান্না, শিলের মশলা পেশা। আমাদের ওখানে তো অনেকে এখন শিলের মশলা পেশাটা বন্ধ করে দিয়েছে, এখন সব ওই মিক্সার মেশিন কিন্তু শিলের বেশি টেস্ট টেস্টি হয়। লাগে। আচ্ছা, আপনাদের এইখানে কি জল যখন বন্যা হয় তখন তো জল উঠে যায় উপরে? হ্যাঁ, শুনি এখানে জল ওঠে কিন্তু উঠলে আবার নেমে যায়, তাড়াতাড়ি নেমে যায়। বালির মাটি তো। আর আমি শুনেছি আপনাদের এইখানটা জায়গাটাকে বলে অনেকের কাছে শুনেছি যে মরা ভাষার চর বলে, তা এখানে ওই মরা ভাষার চর কেন বলে? মরা ভাষা আগে সব ওইসব ভেসে টেসে আসতো না, ভেসে টেসে আসতো আগে সব নাকি এইসব ওর জন্য। মানে এই গঙ্গার যেহেতু কাছে এখানে একটা চরের মতো ভেসে চরে এসে দাঁড়াতো, তার জন্য এর নাম হয়েছে নাকি? জলে দাঁড়ায় না, ঢেউয়ে নিয়ে বেরিয়ে যায়। ঢেউ নিয়ে বেরিয়ে যায়? থাকে না? তো যখন ঝড় ওঠে তখন গঙ্গায় প্রচুর বড় ঢেউ হয়, হ্যাঁ ঢেউ হয় খুব তখন। তখন আপনাদের এই যে এখানে রয়েছেন এই ভয় লাগে না? ওই যে দেখছো ঢেউ কেমন ভেঙে গেছে? হ্যাঁ ওই যে দেখলাম পাড়টা পুরো ভেঙে গেছে। তাই পাড় যখন ভেঙে যায় তখন যাতায়াত করেন কি করে আপনারা? ওই তখন ওই দেখছেন না সাইড দিয়ে রাস্তা বের করে দিয়েছে, যত ভাঙবে তত সাইড দিয়ে রাস্তা। আচ্ছা, এরকম ভেঙে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছে? হ্যাঁ মানে ভিতরের দিকে বাঁধানো আছে তো, বস্তা দিয়ে বাঁধানো আছে, কিন্তু এই দিকটা আপনাদের বাঁধানো দেখছি, ওই দিকটায় বাঁধানো নেই। ওইদিকে বাঁধানো নেই, ওই জন্য আবার ফের স্যাংশন করে নিয়ে গেছে কিছুদিন আগে, তখন আবার ফের বাঁধাবে বলছে। আচ্ছা, ফের আবার এখানে বাঁধাবে, মানে মোটামুটি স্যাংশন হয়ে গেছে আবার বাঁধানো। তাহলে আপনাদের এই যে গঙ্গাটা ভাঙছে, ভাঙার থেকে বেঁচে যাবেন মোটামুটি। না হলে তো যদি না বাঁধায় আপনাদের ভেঙে চুরে আপনাদের ঘরও তো ভেঙে যাবে। হ্যাঁ গিয়েছে তোর আগে তো সব
এখানে অনেক চরে বাড়ি ঘরদোর অনেক ছিল, দোকানপাট অনেক ছিল, আর সেটা ভেঙে আবার সব চলে আসে। ভেঙে সব জলে নেমে একটা বট গাছ ছিল, ওটা বট গাছ। বিশাল বড় বট গাছ ছিল, সব ভেঙে নামে সব ভেঙে গঙ্গায় চলে গেছে। কিচ্ছু নেই এখানে। আমি বট গাছটা এখনো ওই গাছের গোড়াটা আছে তাই না? এখন আছে বট গাছটা। এখানে কি বড় মাছ পাওয়া যায়? হ্যাঁ 20 কিলো ওজনের মাছ কিছুদিন আগে ধরলো। 20 কিলো? হ্যাঁ ওটা কি জাল দিয়ে নাকি? হ্যাঁ, জাল, জাল। মরা জাল, 20 ফাঁসি জাল। কিলো ওজনের 8 কিলো ওজনের, অনেক টাকা পাবেন আপনি। মানে অনেক, মানে ধরে এই তো ধরে এখানে পাড়া থেকেই ধরে ধরে আড়তে নিয়ে যায় সব। আচ্ছা, মানে এইখানে তো আপনাদের এই পাড়াটার সামনের দিকে কয়েকটা সাঁওতাল বাড়ি রয়েছে। সাঁওতাল পাড়া আছে, সাঁওতাল পাড়া, ওটা আদিবাসী। ওই আদিবাসী আদিবাসী। সাঁওতাল একই। হ্যাঁ একই। আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, বেশ সুন্দর আপনার ঘরটা, রান্নাঘরটা। একটু চা বিস্কুটই খেয়ে, শুধু জল বিস্কুটই খেয়ে যাও, আর তো কিছু দেবো না। ঠিক আছে। একটু জল বিস্কুটই খাও, দুপুরবেলা আসলে একটা শুধু মানুষ খালি মুখে যেতে হবে। এই যে পাশেই তো জঙ্গল টাইপের, মানে এই ক্ষেত টাইপের, পাট ক্ষেত, সাপ টাপ কখনো চলে আসে না? সাপ টাপ তো আছেই বাবু, সাপ তো আছে, সাপ থাকবে না এখানে? আমার ঘরে উঠে দেখি শাখা উঠে কালার জড়িয়ে রয়েছে জানলার মধ্যে। কালার সাপ তো বিষাক্ত সাপ। হ্যাঁ, শাখা উঠে কালার সাপ, ওই যে সরু এত বড়টা। আমি ঘরের মধ্যে সন্ধ্যে যাওয়ার বলে আলো দিয়েছি, আর ওই চার্জার লাইটের তো তারটা নিতে ভাগিস, টর্চটা ছিল বলে হাতের তাই মাথার ওকে, মানে টর্চটা নিতে গেছি, আর সঙ্গে সঙ্গে দেখি সাপটা দেখি সাদা সাদা গায়ে চকচক চকচক রয়েছে। আমি তখন হাত টেনে নিয়ে, আর একটা বউ ছিল আমার সঙ্গে, আমি বলছি, ওই দেখো কি সাপ দেখো। তারপরে সে সাপটা ঘরে ঢোকার জন্য অনেক করছিল, তারপর হাত দিয়ে আস্তে আস্তে লাঠি দিয়ে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দিয়ে জানলার দিকে মুখ বের করে দিলাম, কোথায় গিয়ে বেরিয়ে চার জানি। ও, এই তো দেখছি ইয়েতে গাছ হয়ে গেছে, ধান গাছ টাইপের, এই যে এখানে হ্যাঁ ওই যে লেপা হয়েছে তো, ওই বিচুলি দিয়ে যখন করা হয়েছে তখন না? হ্যাঁ ধান গাছ ওই লেপেছি তো, ওই লেপার পরে ওইগুলো ধান গাছ, ধান ছিল, হ্যাঁ, একটা ধান ছিল, সে ধানের এ তো গোবর দিয়ে লেপা। সব গোবর দিয়ে লেপা। দারুণ, কিন্তু এই বেশ ঠান্ডা। জলটা খেয়ে যাও, জল। আচ্ছা, এর জানলা এবার সুন্দর এঁকেছে কি? আপনি এঁকেছেন নাকি? এই না, ওটা টিন কিনে বানানো। এরকম টিন, আগার টিন পাওয়া যায়? হ্যাঁ। এই উপরটা তো কিছু দেওয়া হবে না? না এরকমই থাকবে? না, কিছু দিতে হবে, কারণ গরমটা না হলে সিলিং ডাইরেক্ট আসবে। সিলিংটা দিলে পরে ভালো হবে, বুঝলে তো? সিলিংটা দিলে তাই এই যখন বিশাল জোরে বৃষ্টি আসে, তা বৃষ্টির সময় মাটি ধুয়ে যায় না? ছিট দিলে ভিজে যাবে বাবু, তখন ছিট মারে তো, ছিটটা দিলে ভিজে যাবে। এতগুলো আন্টি কিন্তু আমাকে চেনে না, এই জল খাবার জন্য আসতে বললো। এরকম চরের বা গ্রাম বাংলার মানুষদের মনটা কিন্তু খুব বড় হয়। আর এই দিকটাও দেখুন, আর একটা বাড়ি রয়েছে এখানে, এরকম ছোট ছোট অনেক বাড়ি আছে এই জায়গাটায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই খয়রামারি চরের মানুষের জীবনযাত্রা কেমন, এই বৃষ্টির দিনে তারা কিভাবে চলাফেরা করে। এই বৃষ্টির দিনে কিন্তু খয়রামারি চরের বাঁধ ভেঙে যাচ্ছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর দেখালাম এই খয়রামারি চরের একটি মাত্র মাটির বাড়ি, সুন্দর, মানে ছবির মতো সুন্দর মাটির বাড়িটি। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।